নমস্কার, আমি কৃষ্ণেন্দু সাহা। নমস্কার, আমি অনুরাধা সাহা। আমরা কৈরবের বাবা মা। কৈরব একজন অটিস্টিক চাইল্ড, আর কৈরবের অটিজম হওয়ার পর আমরা যা যা অভিজ্ঞতা অর্জন করেছি এবং কৈরব এর সাথে আমরা কি কি থেরাপি করছি, কিরকম ভাবে আমরা ওর মানে ওর লাইফস্টাইলটাকে, ওর জীবনযাত্রাটাকে কিভাবে আমরা নিয়ে যাচ্ছি এগিয়ে প্রতিদিন, এবং এই কি কি থেরাপি করছি আমরা, সেই সমস্ত বিষয় আমরা আপনাদের জানাতে চাই। আমরা চাই যে আমরা যে যে প্রবলেমগুলো ফেস করছি বা যে যে সুবিধাগুলো পাচ্ছি বা যা যা করছি আমরা রেগুলার রোজ প্রতিদিন ডেলি রুটিন অনুযায়ী, সেই জিনিসগুলো আমরা সবাইকে জানাতে চাই। কারণ এই অটিজমের ব্যাপারে অনেক মানুষ কিছুই জানেন না। অনেক মানুষের পক্ষে মানে অনেক মানুষ যখন জানতে পারে যে তার বাচ্চার অটিজম হয়েছে, তখন তারা প্রচন্ড প্রবলেমের মধ্যে পড়ে, তারা চিন্তিত হয়ে পড়ে যে তারা কি করবে। তারা বুঝতে পারে না যে তাদের কি করতে হবে এরপর, এবং কিভাবে কার কাছে যাবে বা তারা কিভাবে কি করবে সেটা তারা বুঝতে পারে না। তো যাতে তারা একটা আন্দাজ পায় যে কিভাবে তাদের এগোনো উচিত, কিছুটা হেল্প পাবে। কারণ আমরা গত 1.5 বছর ধরে অটিজমের সাথে লড়াই করছি এবং কিছুটা এগোতে পেরেছি বলে আমরা মনে করছি। তো আমরা যতটা যা করতে পেরেছি সেটা নিয়ে জানাবো, এবং আর যতদিন যাবে আমরা আরো যা যা করবো সেগুলোকে, যা যা থেরাপিগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো আমরা আপনাদের জানাবো। এছাড়াও কৈরবকে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সাহায্যে অনেক বেটারমেন্ট আমরা পেয়েছি। সেগুলো আপনাদেরকে একটা পর একটা আমরা আস্তে আস্তে আমরা জানাতে শুরু করব, বলতে শুরু করব সেই ব্যাপারে, কিভাবে হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মানে বললে ভালো হয়, যে কি করে অটিজম বাচ্চাদের ওপর কাজ করছে, বা অটিজম বা এডিএইচডি বাচ্চার ওপর কিভাবে কাজ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, যেটার দ্বারা অনেক সময় অনেক রকম অনেক হার্ডেল যেটা ক্রস করিয়ে দিতে পারে। অনেকটা আমরা হেল্প পেয়েছি, আমরা অনেক রকম কিছু মিরাকেল দেখেছি কৈরবের মধ্যে, যেটা একটা মেডিসিন খাওয়ার পরেই একটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। বা অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো থেরাপি সেই উইকটাতে দিতে পারিনি, কিন্তু আমরা দেখেছি একটা ম্যাসিভ চেঞ্জ হয়ে গেল ওর মধ্যে। ইভেন থেরাপিস্টরা আমাদের বলেছে নিশ্চয়ই আপনারা অনেক খেটেছেন, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো সেই উইকে আমরা কোনো কাজই করিনি, কিন্তু আমরা দেখেছি যে চেঞ্জ হয়েছে। বাট এটার মানে এটা ভাববেন না কেউ যে শুধু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালেই অটিজম অনেকটা বেটার হয়ে যাবে বা অনেকটা ভালো হয়ে যাবে বা এডিএইচডি লেভেল অনেক নেমে আসবে, এটা ভাববেন না। বাট এটা বলতে পারি যে হ্যাঁ, হোমিওপ্যাথি ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি যদি মানে খুঁজে পাওয়া যায় বা ওনাদের সংস্পর্শে আসা যায়, তারা যদি ভালো করে ট্রিটমেন্ট করে এই স্পেকট্রামের ওপর, তো অনেক ভালো রেজাল্টস পাওয়া যায়। কারণ এটা একটা বুস্ট করে অ্যাকচুয়ালি। আমরা যে থেরাপিগুলো ডেইলি বেসিসে দিই আমাদের বাচ্চাদেরকে, তো সেই ডেইলি বেসিস থেরাপির ওপর প্রচণ্ড বুস্ট আপ করে এই হোমিওপ্যাথি মেডিসিন। সো এই সব ব্যাপারে আমরা আস্তে আস্তে আপনাদের সামনে আনবো, উইথ টাইমিং, উইথ দ্য ডিফারেন্ট ভিডিওস আমরা আনবো একটা। অটিজম উইথ কৈরব এই চ্যানেলটা অ্যাকচুয়ালি বাংলাতে এবং ইংলিশে দুটো মাধ্যমের মধ্যেই আসবে। যখন আমরা অ্যাকচুয়ালি 1.5 বছর আগে আমরা যখন আমাদের ছেলে ডায়াগনোসড হয়, তো তখন আমরা অলমোস্ট ভেঙে পড়েছিলাম, চিন্তিত হয়েছিলাম, কারণ অটিজম জিনিসটা আমাদের কারোর কাছে ফ্যামিলিয়ার নয়, আমরা ছিলাম না। তো তখন আমি অনেক ইউটিউব সার্চ করি, দেখি যে কোথাও কোনো বাংলা কোনো চ্যানেল নেই ইউটিউবে অটিজমের ব্যাপারে যারা বলছে ভালো করে বুঝিয়ে। তো সেইখান থেকে দেখতে গিয়ে আমরা দুজনেই কৈরব বাবা মা চেষ্টা করছি যে যাতে এই অ্যাওয়ারনেসটা আমরা সোসাইটিতে আমরা যেন আরো স্প্রেড করতে পারি, বা আমাদের মতন যারা বিভ্রান্ত হয়ে পড়ে যখন জানার পর,
সেই বিভ্রান্ত না হয়ে অ্যাটলিস্ট যদি আমাদের এই ছোট প্রয়াসটা যদি কিছু বাবা মায়ের মানে অ্যাটলিস্ট একটু হেল্প করে, তো আমাদের মনে হবে যে আমরা কিছু মানুষকে অ্যাটলিস্ট হেল্প করতে পারলাম আমাদের এই ছোট্ট প্রয়াস থেকে। তার জন্যই এই চ্যানেলটা খোলা। আমরা কেউ প্রফেশনাল, দুজনেই আমরা কেউ প্রফেশনাল ভিডিও এডিটার নই, বা আমরা কোনো পাস্ট কোনো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সও নেই। আমরা দুজনেই খুবই নর্মাল মিনস ওয়ার্কিং পার্সোনাল দুজনেই। তো আমরা চেষ্টা করব, আমাদের কিছু অনেক ভুল ত্রুটি থাকবে ভিডিওতে, এডিটিংয়ে একটু ক্ষমা মার্জনা করবেন এইসব ব্যাপারে। আমরা চেষ্টা করব যথাসাধ্য যে ভালো করে কন্টেন্ট দিয়ে যেগুলো দরকার, থেরাপি কি করে আমরা থেরাপি দিচ্ছি এই প্রসেসগুলো পর্যন্ত আমরা দেখাবো, কিভাবে আমরা থেরাপি কৈরবকে দিই, কৈরব কিভাবে সেই ইনপুটসগুলোকে নেয়, সেটার আউটপুট কিভাবে আসে, কি কি ইনপুটস দিলে কতদিনের মধ্যে আউটপুট আসা এক্সপেক্ট করা যেতে পারে। তো সেই সব জিনিস আমরা আপনাদের জানাবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের এই অটিজম উইথ কৈরব এই চ্যানেলটার মাধ্যমে আমরা যে ছোট প্রয়াসটা করছি, সমস্ত বিভ্রান্তকর যে পেরেন্টসরা হয়ে যাচ্ছেন এই অটিজম আছে এটা শুনে বা এটা জেনে, সেই বিষয়ে সবাই জানতে পারবেন অনেক কিছু। আর আমরা চেষ্টা করব এই চ্যানেলটার মাধ্যমে সবাই একসাথে হয়ে যেন এই অটিজম এই ওয়ার্ল্ড থেকে আমরা আমাদের সন্তানদের বের করতে পারি, এবং এই স্পেকট্রাম থেকে যেন আমরা বাচ্চাগুলোকে বের করতে পারি এবং তাদের একটা নর্মাল জীবন আমরা দিতে পারি, যাতে তারাও সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত বাচ্চাদের মতো বড় হতে পারে। যদি আপনারা ভাবেন যে আমাদের এই প্রয়াসে আপনারা সাথে থাকবেন, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটা, যাতে আরো অনেক পেরেন্টসরা জানতে পারেন যে কি কি প্রবলেম হলে তাদের বাচ্চাদের যে অটিজম আছে সেটা তারা বুঝতে পারবে, এবং অটিজম হলে যারা অলরেডি ডায়াগনোজড অটিজম হলে তাদের কি কি করণীয় সেটা যেন তারা থেরাপি দরকার, কি কি থেরাপি লাগে, দরকার পড়ে বিহেভিয়ার, অকুপেশনাল, স্পিচ এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের থেরাপি হয়। কিন্তু আপনার বাচ্চার কি থেরাপি দিতে হবে সেটা কিন্তু একজন ভালো কোনো থেরাপিস্টই বলতে পারে। আমরা কেউ থেরাপিস্ট নই, আবারও বলে দিচ্ছি। আমরা একজন খুব সাধারণ বাবা মা। আমাদের বাচ্চার অটিজম আছে, সে 1.5 বছর বয়সে ডায়াগনোজ হয়েছিল। সো আমরা এই যুদ্ধে লড়ে যাচ্ছি এখনো পর্যন্ত, আশা করি ভবিষ্যতেও আরো লড়তে হবে, আমাদের লড়েও যাব। বাট আমাদের প্রোগ্রেসটা আপনাদের সামনে আমরা আনবো আস্তে 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 আস্তে, কি করে আমরা কিছুটা হলেও 20% কি 15% হলেও আমরা অটিজম স্পেকট্রাম থেকে আমাদের ছেলেকে 0 থেকে 15% ইমপ্রুভমেন্ট আনতে পেরেছি। তো এটাই আজ পর্যন্ত, এখানেই আজকে পর্যন্ত আমরা শেষ করলাম। এর পরের ভিডিওতে স্টে টিউন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই। ভবিষ্যতের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শিগগিরই আমরা নেক্সট ভিডিও আনবো। নমস্কার।